প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের সাথে নিজের ফোন কিভাবে কানেক্ট করবেন। তো সেটার জন্য আপনার উইন্ডোজ বাটনে চাপ দেবেন, তারপরে একবার নিচে যাওয়ার পরে দেখবেন ইয়ার ফোন অপশন আছে, সেটাতে ক্লিক করার পরে এখানে আপনার ফোনের ওই যে অ্যাপসটা সেটা ওপেন হবে এবং ওপেন হওয়ার পরে যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.aka.ms/yourpc, সেটা আপনি আপনার ফোনে যে ওই অ্যাড্রেসটিতে ঢুকবেন। ঢোকার পরে আপনার ফোনে একটি গুগল প্লে স্টোরে অটোমেটিক চলে যাবে এবং একটা অ্যাপস দেখাবে। তো ওই অ্যাপসটা আপনাকে ফোনে ইনস্টল করে নিতে হবে এবং ওই ফোনে ইনস্টল করার পরে আপনার যে কাজটা করতে হবে, দাঁড়ান আপনাকে আমি অ্যাপসটা আগে দেখাই দিই। আপনি আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনের ডান বাম পাশে যে আমার মোবাইল স্ক্রিন, সেখানে লিঙ্কটা গো করার পরে দেখুন যে অ্যাপসটা চলে আসছে ইওর ফোন। তো এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এটা ইনস্টল হয়ে গেলে আপনি আপনার ল্যাপটপ স্ক্রিনে বা পিসিতে দেখবেন যে ওইখানে একটা কিউআর কোড দেখাবে। সেই কিউআর কোডটা আপনার ফোনের যে অ্যাপসটা ইনস্টল করছেন সেইখানে স্ক্যান করতে হবে, তাহলেই আপনি আপনার ফোন ল্যাপটপ বা পিসির সাথে কানেক্টেড হয়ে যাবে এবং আপনি সেইখান থেকে আপনি ল্যাপটপ দিয়েই আপনি আপনার ফোনটা ইউজ করতে পারবেন। ল্যাপটপ দিয়েই আপনি যে কাউকে কল দিতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপের মাধ্যমে, কাউকে এসএমএস দিতে পারবেন ল্যাপটপের মাধ্যমে, আপনি আপনার ফোনের ছবিগুলো দেখতে পারবেন, আরও নোটিফিকেশন দেখতে পারবেন, ফোনের সেটিংগুলো কন্ট্রোল করতে পারবেন। এটা অনেকই একটা ইউজফুল একটা অ্যাপস এবং অনেক একটা ইউজফুল একটা মাধ্যম। এই যে কিউআর কোড যে চলে আসছে দেখছেন, এটা ফোনের যে অ্যাপসটা সেটাতে স্ক্যান করতে হবে। উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, উপরে অপশনটা সিলেক্ট করবেন, তারপর ক্যাপচারে যে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে যে কিউআর কোডটা ওইটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে কিছুটা টাইম নিতে পারেন। কিছুটা টাইম নেওয়ার পরে দেখবেন যে অটোমেটিক আপনার ফোন আপনার পিসির সাথে কানেক্টেড হয়ে গেছে, আর কোনো কিছুই করা লাগবে না। আপনার ফোনের কাজ শেষ আপাতত। তো তবে কয়েকটা করতে হবে, পারমিশন অ্যালাউ করতে হবে। এখানে অনেকগুলো পারমিশন চাবে, যেহেতু আপনার ফোনের থেকে কল দিতে পারবে, মেসেজ সিন করতে পারবে, তো সেক্ষেত্রে আপনাকে পারমিশন অবশ্যই দেওয়া লাগবে এবং পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপরে আপনি আপনার ফোনকে ল্যাপটপ দ্বারা কন্ট্রোল করতে পারবেন। আপনি যে পারমিশনগুলো চাচ্ছে দেখতে পাচ্ছেন, পারমিশনগুলো দেওয়ার পরে আপনার তারপরেই কানেক্ট হবে পিসির সাথে। তো এইভাবে আপনি কানেক্ট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দেখাচ্ছে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। ল্যাপটপে একটু প্রসেস হইতে টাইম লাগছে, ওইটা একটু পরে দেখবেন প্রসেস হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ফোনের অপশনগুলো চলে আসছে। এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন, নোটিফিকেশন দেখতে পারবেন, কন্ট্যাক্টগুলো অ্যাক্সেস করতে পারবেন, আপনার ডিসপ্লে যে ছবিগুলো থাকে গ্যালারিতে, তো সেইগুলোও আপনারা দেখতে পারবেন চাইলে। তো এইভাবেই আপনার ফোনকে ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন খুব সহজেই। আপনার একটু লক্ষ্য করলে দেখবেন যে আমার ল্যাপটপের স্ক্রিনের ডান পাশে উপরে যে আমার ফোনের যে আইকনটা দেখতে পাচ্ছেন, সেটাতে আমার ফোনের যে এই ওয়ালপেপারটা ছিল সেটাই দেখাচ্ছে, মানে আমার ফোন ওইখানে পুরোটাই শো করছে এবং ওইখানে আমার ফোনে চার্জ আছে কত পার্সেন্ট, ব্যাটারি চার্জ আছে কত পার্সেন্ট, নেটওয়ার্ক কয় দাগ পাচ্ছে না পাচ্ছে, ওয়াইফাই আছে কিনা, সবগুলোই দেখুন দেখা যাচ্ছে। ফোন সাইলেন্ট করতে পারবেন, সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন, কাউকে কল দিতে পারবেন, সবগুলোই ওইখানে দেখা যাচ্ছে। তো এইভাবে মূলত আপনার ফোনটাকে পিসির সাথে কানেক্ট করবেন উইন্ডোজ 10-এ। এবং আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনার যে ফ্রেন্ডগুলো জানে না এখনো কিভাবে কি করতে হয়, তো তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।